বক্তৃতা নিয়ে আসছে ওয়াক্র জামিয়ার সুনামধন্য ছাত্র মোহাম্মদ মফিজুর রহমান। আমি ভাইকে নসিহতমূলক আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, দিনদার ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবার উপর আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই রবের উপর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজের অবস্থা খুবই খারাপ। মানুষ প্রতি মহব্বত নেই, পিতা মাতাকে সম্মান করে না, কথা ঠিক কিনা? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার পিতা মাতার মৃত্যুর পর তাদের উপর কি কোনো দায়িত্ব থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য 4টি কাজ করলে তোমার পিতা মাতার হক আদায় হয়ে যাবে, কথা ঠিক কিনা? হক আদায় করার জন্য 4টি কাজ করে তোমার পিতামাতার হক আদায় হয়ে যাবে। 1 নম্বর হলো তোমার পিতামাতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া ও ক্ষমা চাওয়া। তোমার পিতার জন্য মাতার জন্য বেশি বেশি দোয়া চাও। এ যুগের কিছু ছেলেমেয়ে দেখেন নামাজ পড়ে না, ছোটবেলায় তাদেরকে শিক্ষা দেয় না, এজন্য আজ দেখো পিতা মাতার কথা শোনে না, কথা ঠিক কিনা? এখন লোক আছে কি নাই? দুই নম্বর বলেন, তাদের ওয়াদাগুলো বারবার শোধ করা। তোমার বাবা যদি ওয়াদা করে সে ওয়াদাগুলো তোমাকে শোধ করতে হবে। তোমার বাবা যদি ঋণ করে দেয় সেই ঋণগুলো তোমাকে শোধ করতে হবে, কথা ঠিক কিনা? এটা তোমার দায়িত্ব। 3 নম্বর বলেন, তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করো। যে তোমার বন্ধু তোমার বাবার সাথে ভালো সম্পর্ক, তোমার বাবার সাথে ওটা বসা ভালো মিল, ওই বন্ধুদের সাথে তুমি কখনো খারাপ আচরণ করো না, কখনো তুমি খারাপ ব্যবহার করো না। 4 নম্বর বলেছেন, তাদের রক্তের আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যারা পিতা মাতার সাথে কথা বলে না, টাকার জন্য ভাই ভাই কথা বলে না, এরকম লোক আছে কি নাই? সম্মানিত হাজিরিন, পিতা মাতার সাথে যার মিল নাই সে নিশ্চয়ই জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? পিতা মাতাকে যারা খুশি রাখবেন আল্লাহ তার উপর খুশি রাখবেন, কথা ঠিক কিনা? যারা পিতা মাতাকে নজর রাখবে আল্লাহ তার উপর নজর রাখবে। পিতা মাতার পায়ের নিচেই তো জান্নাত। আমরা পিতা মাতাকে সম্মান দেওয়া বুঝি না, পিতা মাতাকে আমরা খারাপ ভাবে গালাচনা করি, খারাপ ভাবে গালি দিই। তোমার 10 মাস 10 দিন তোমার পেটে থেকে জন্ম দিয়েছেন, সেই পিতা মাতাকে তুমি সম্মান দাও না, এটা খারাপ ছেলেবেলা আছে কি নাই? সম্মানিত হাজিরিন, আজ তোমার পিতা মাতাকে তুমি দেখতে পারো না, আজ তোমার বাবাকে মাকে তুমি দেখতে পারো না। তোমার একটু ভাবা উচিত, তোমার পিতা মাতা তোমার ছোটবেলাতে তোমাকে জন্ম দিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই পিতা মাতা তোমাকে কথা শুরু করেছে, সেই পিতা মাতাকে বলে তুমি বিবাহ করেন, তুমি বড় কথা শোনো, মা বাবার কথা শোনো না, এমন লোক আছে কি নাই? তোমার আছে দেখো, তোমার শ্বশুর তোমার বিয়ে হয়ে গেল, তোমার শাশুড়ি তোমার বিয়ে হয়ে গেল, একবার ভাবলো না তোমার পিতা মাতা তোমাকে জন্ম দিয়ে কত কষ্ট তোমাকে লালন পালন করেছে। পিতা মাতা তোমার বাবা মাতার কাম পায় বলেন কষ্ট করে তোমাকে খাওয়াইছে, শুধু তোমার বাবার ভালো একটা সন্তান হওয়ার জন্য। তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছে, তার
কোলেতে তুমি পায়খানা করে দিয়েছো, সেই কষ্ট মেনে নিয়ে তোমাকে লালন পালন করেছো, সেই দিয়ে পরে তুমি আজ তোমার মা বাবাকে ভুলে গেলে। কথা বল ঠিক কিনা? আজকে যদি তোমার করুণা হতো, আজকে যদি তোমার ধৈর্য হতো, ওই শাশুড়ি ওই শ্বশুর তোমার পাশে থাকবে না, থাকবে শুধু তোমার মা বাবা। সেই মা বাবাকে আমরা ভুলে যাই। মা বাবার হক আমরা আদায় করে নেন, শ্বশুর বাড়ির 5,000 10,000 আমরা খরচ করি, কোনো ব্যাপার হয় না। মা বাবার জন্য একটা শাড়ি কিনলে তোমার ব্যথা লেগে যায়, ঠিক কিনা?